কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি যেমন আছি যাই হোক ভালোই আছি। যাই হোক ভেবেছিলাম যে কালকে থেকে করব ব্লগ। ভাবলাম যে চলো কালকে নয় আজকে থেকেই করি, আজকে থেকে যতটুকু হবে কালকে দিয়ে দেবো। এখন 12:56 বাজে। তো ওদিকে রান্না হচ্ছে, আমার ভাত হয়ে গেছে। জলখাবারবেলায় একবারে করে নিয়েছিলাম, ফাল্গুনি যখন স্কুলে গেছে তখন একবারে করে নিয়েছিলাম। ও খেয়ে স্কুল চলে গেছে, আমি দুটো খেয়েছি। আর আমার মা এই ঘর ও ঘর সব পরিষ্কার করছে, মানে আর কি ঝেড়ে দিল। তো লক্ষ্মী পুজো হবে তার জন্য ঘরগুলো সব ছাড়া হলো, সিঁড়ি সব সব ছেড়েছে। তো এখনো পর্যন্ত খাইনি, কখন থেকে বলছি খেয়ে নাও, খেলো না। ফাল্গুনি বাবু ঘরে মায়ের ফোনটা নিয়ে দেখছে। তো চলো, দেখো রোদ আছে আর এদিকে জলও পড়ছে, এদিকে রোদ আছে আবার জলও পড়ছে। আর এদিকে যে পুরো বাড়িটা ছিল না, ওইটা ভাঙা হয়ে গেছে। এর আগে বলেছি, আগেকার ব্লগে বলেছি। মাছের তরকারি হচ্ছে। টাইম নেই, ব্যস্ত। তো চলো, এরমভাবেই চলতে হবে সংসারটা। আমার দায়িত্ব ওদের খাওয়ানো, পড়ানো, ভালোভাবে রাখা, সুস্থ রাখা। মা ব্যস্ত হয়ে যাচ্ছে, ওখান থেকেও রোজ ফোন করে বলে, এখন ওই ফোনটা হয়েছে, দেখছে আমাদের ভিডিওগুলো ফোন, সেই আমাদের আগেকার ওইটাই আমার লক্ষ্মী। ওই ফোনটাতেই আমার সব কিছু হয়েছিল। রোজ ঢুকে যাচ্ছে, ওইটাতেই আমার সব কিছু হয়েছিল, খারাপ হয়ে গেছিল। ছাড়িয়ে মায়ের কাছে থাকে, মা রোজ বলে যে একটু করে তুই কথা বলে রান্না করিস, রান্নাটা দেখিয়ে একটু করে ছাড়িস। তো অনেক বলও দিচ্ছে। যাই হোক, কেন দিচ্ছি না, একটা যেখান থেকে সব হয়েছে কেন দিচ্ছি না, সেটা যে কতটা কষ্টের আমি জানি, আমি বুঝি। সেটা মানে আমি মন থেকে ভেঙেও পড়ি যে দিচ্ছি না, নিজেরও কষ্ট হয়। যাই হোক, মাছের তরকারিটা নামালাম। বাবা, যার জন্য আমি ভিডিওটা করতে গেলাম, ভিডিওর মধ্যে তোমাকে বলবো কখন কটা ভাজবা। হ্যাঁ, মাছের পাঁপড় দিয়েছে, দেখো মাছের পাঁপড় দিতে তুমি ভেজে দিবে, বুঝেছ? বুঝলাম। আমার মাসির বাড়ি, আমার মা ওখানে বোনের বাড়ি গিয়েছিল, তারপরে মাসির বাড়ি নেমেছিল। মাসি মানে ওখানে মামা মাসি, আমার মায়ের মামা মাসি পিসি সব আছে, আমারও মামা মাসি পিসি কাকা সব আছে শান্তিপুরে ননদ। তো সেইখানে গিয়েছিল, আমার মাসিরা পাঁপড় পাঠিয়েছে। পাঁপড়টা ভেজে নিয়েছি, একটা ঝিঙের খোসা ছিল। মা আবার টান করে এসে বললো যে আমি ওই ভেজে নিয়ে বাঁটা করি, খাচ্ছিলাম না সঙ্গে। মা বললো তাহলে ভেজে দিয়ে আমি বেঁচে দেবো, সেইটা আমার ভাজ দিয়েছে। কটা আলু খোলাও ছিল, ওর সাথে ভেজে নিই। আমি ওই চাল কুমড়োটা করলে চাল কুমড়োর খোলাগুলো ওই মেশিনে সরু করে কেটে নিই, কালো জিরে এইসব দিয়ে ভাজি খেতে ভালো লাগে। আবার পাড়া যায় তো বলো,
রিচার্জ করা হয়নি, তো রিচার্জ করতে হবে। তো বাবাকে বলতে হবে কালকে রিচার্জ করতে। আমার ফ্যানের সুইচটা অফ করে দাও তো, লাইটটা জ্বলুক। ব্লক করছি, এটা বন্ধ করে দেবো। এটা সন্ধ্যেবেলা একটুখানি জ্বালাবি, যখন সন্ধ্যে কেন্দ্রে দিবি একটা আলু জ্বলে দিই, ওইটা জ্বেলে দিবি। তাই করি, ওই একটাই জ্বালিয়ে রাখি সব। এবারে হলো কত বিল উঠছে, তাও সব কিছু জ্বলে না, বিল চলে আসে। ওই ঘরটা বন্ধ করে দিই। কালকে গিয়ে এটা নিয়ে আসবো। হ্যাঁ, ফোনটা কুয়াশা মেরে আসবি। হবে না, কালকে ছাড়বো দি ভিডিওটা, আজকে করে রাখি, একটু একটু করে ছাড়বো। হ্যাঁ, তুমি ফ্যান চালাও, টিভি চালাও। এবার ডিমের 8:50 বাজে। ওদিকে মাংস রান্না হচ্ছে। কি তোমার না দিলে না তো না, রেখে দাও, রেখে দাও।